সান্দাকফু, দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। উচ্চতা প্রায় 12,000 ফিট, যেখান থেকে দেখা যায় পৃথিবীর 4টে সর্বোচ্চ শৃঙ্গ। সান্দাকফুর গন্তব্য যতটা সুন্দর, তার থেকেও বেশি রোমাঞ্চকর সেখানে পৌঁছানোর রাস্তা। দুরকমভাবে এখানে পৌঁছানো যায়। পুরনো ল্যান্ড রোভারে করে চেপে, অন্যটা নিজের পায়ের জোরে হেঁটে 65 কিলোমিটার ট্রেক করে। ঘন জঙ্গল, কুয়াশা ঢাকা পথ আর পাহাড়ি মিডোসের মধ্যে দিয়ে ছুটে চলা এক অদ্ভুত অ্যাডভেঞ্চারাস রাস্তা, যা অনুভব করতে আমরা 3 বন্ধু একটা স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছিলাম। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আমরা এনজিপি গিয়ে পৌঁছাই। ঘড়িতে তখন সময় সকাল 6:30। দেরি না করে সোজা এগিয়ে গেলাম এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। স্টেশনের বাইরে বেরোতেই দেখি গতকাল রাতে বৃষ্টির জন্য চারিদিক জলে জমে আছে। এখন বাজে 6:45। তো আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। দেখা যাক, আমরা গাড়ি একটা পেয়েছি, 2500 টাকা বলছে এখান থেকে মানেভঞ্জন। তো চলো গাড়িতে উঠে তারপরে কথা হচ্ছে। আর এদিকে বৃষ্টি মারাত্মক হয়েছে, জল দেখতে পাচ্ছ। এদিকে রাজদীপ আর এদিকে ভৌমিক। সবার জোশ কেমন ভাই? হাই স্যার। হাই স্যার। চলো তাহলে স্টার্ট করা যাক জার্নি। দুগ্গা দুগ্গা বলে আমাদের সান্দাকফু ট্রেক স্টার্ট করা যাক। ট্রেক এখনো স্টার্ট হয়নি, জাস্ট এখন শুরু করলাম আমাদের গাড়ি রাইড। চলো। নিউ জলপাইগুড়ি যতবারই আসি মনটা ভালো হয়ে যায়, কারণ একটাই, এখান থেকে পাহাড় খুব কাছে, আর তার মধ্যে বাইরে আবার বৃষ্টি হচ্ছে। মনের মধ্যে চলছে প্রথমবার ট্রেক করার হালকা হালকা ভয়। সব মিলিয়ে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো এখন বাজে 8:08 আর আমরা রোহিণী রোড ধরেই আর কি এগোচ্ছি। আর এই রাস্তাটা এই যে সোজা চলে গেল মিরিকের দিকে, আর এইটা হচ্ছে রোহিণী রোড। এই জায়গাটার এই পয়েন্টটার নাম কি দাদা? রোহিণী মোড় বলে। আচ্ছা, ওফ, দূরে এক ঝলক পাহাড়টা আমরা দেখতে পেলাম। অসাধারণ লাগছে। ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, পুরো একদম ফগ জমে রয়েছে, মানে মেঘে ঢেকে আছে ব্যাপারটা। তো উপরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, পুরো ক্লাউডি ওয়েদার। এখান থেকে জানি না বুঝতে পারবি কিনা, ওই যে রাস্তাটা দুর্দান্ত লাগছে। ও, দুটো রুট দিয়ে সান্দাকফু ফালুর ট্রেকটা করা যায়, একটা মানেভঞ্জন দিয়ে আর একটা ধোত্রে দিয়ে। আমরা মানেভঞ্জন দিয়ে ট্রেকটা করছিলাম। এই গাড়িতে আমরা এখন মানেভঞ্জন পর্যন্ত যাব। এনজিপি থেকে মানেভঞ্জন পর্যন্ত প্রায় 82 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট মতো। এখন বাজে 8:30 আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমরা রোহিণী থেকে একটু বেশ কিছুটা পাহাড়ে উঠেছি, উঠে এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে জার্নি কন্টিনিউ করব। বৃষ্টি হচ্ছে, আমি জানি না আজকে আমরা কতটা কি ট্রেক করতে পারবো, দেখা যাক। বাট ওয়েদারটা দারুণ লাগছে, ফিক্সি ওয়েদার, অসাধারণ। একটা বাস আসছে। অনেকদিন বাদে পাহাড়ে এলাম, তার মধ্যে আবার এরকম বৃষ্টি হচ্ছে, অসাধারণ। তো এই আর কি ভিউ চারিদিকের, এত সুন্দর লাগছে। দেখো পুরো মেঘে ঢেকে আছে, ফগ চারিদিকে। আর এই হচ্ছে আমাদের হোটেল। ব্রেকফাস্ট করে আমরা আবার জার্নি স্টার্ট করলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। এখন বাজে 9:30 আর আমরা চলে এসেছি কার্শিয়াং। হালকা হালকা ঠান্ডা লাগছে, যার জন্য মাথায় এই
ক্যাপটা পরেই নিয়েছি। বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, এই আর কি আপডেট। গাড়ির কাচের বাইরে তাকালেই দেখা যাচ্ছিল বৃষ্টি ভেজা সবুজ পাহাড়, ভেজা রাস্তা আর কোথাও কোথাও ঘন কুয়াশা। এসব কিছু উপভোগ করতে করতে আমরা ভুলেই গিয়েছিলাম আজকে আমাদের মানেভঞ্জন পৌঁছিয়ে শুরু করতে হবে আমাদের সেই প্রথম ট্রেক। তো এখন বাজে 12টা আর আমরা চলে এসেছি মানেভঞ্জন। তো আপনার গাইড দাদা বললো আর একটু সামনে এগিয়ে যেতে, আমরা যাচ্ছি। ওখানে গিয়ে গাইড দাদার সঙ্গে দেখা করে তারপরে আমরা আর কি আমাদের ট্রেক স্টার্ট করবো। একটা একটু ভার আছে, আর গাড়ির মধ্যে বসে থেকে তখন মনে হচ্ছিল যে খুব ঠান্ডা লাগছে, বাট এখন নামার পরে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, আর হাঁটলে আই গেস আরও কম ঠান্ডা লাগবে। তো দেখা যাক। আমাদের গাইডের সাথেও দেখা হয়ে গেছে, রোশন ভাইয়ার সাথে। তো আমাদের গাইড রোশন ভাইয়া, তো আমাদের সাথে এই ট্রিপটাতে পুরো এই দাদাই আমাদেরকে গাইড করে নিয়ে যাবে সান্দাকফু, প্লাস ওখান থেকে পুরো একদম ফালুট টালুট করে গোরখে পর্যন্ত। তো আর এই হচ্ছে দাদাদের অফিস। তো আমি তোমাকে কথা বলিয়ে দিচ্ছি। भैया आप थोड़ा बोल दीजिए, मतलब आप लोगों के साथ कांटेक्ट करना होगा तो क्या करना पड़ेगा? आपका नंबर तो हम दे देंगे, और अगर किसी के पास नहीं रहेगा तो फिर यहाँ पे आके कहाँ पे आना पड़ेगा? यहाँ पे आके आप लोग ये गाइड ऑफिस जो है यहाँ पे आ सकता है। यहाँ पे गाइड लोग मिलता है, आप लोग जो कोई भी आएगा, और आप लोग यहाँ से भी हमारा कॉन्टैक्ट नंबर ले सकता है। नंबर बोल दीजिए सर। 1506271। ओके। और बेस्ट सीजन कौन सा टाइम पे रहेगा? अक्टूबर नवंबर। ओके। अक्टूबर नवंबर मार्च अप्रैल जो होता है, यहाँ 3 टाइप का सीजन होता है। जैसे कि अक्टूबर नवंबर तो व्यू का सीजन है ना, जब आप वो विंटर में आएगा तो स्नोफॉल का सीजन होगा। जैसे कि दिसंबर 25 से स्टार्ट होता है, उसके बाद वो फरवरी तक रहता है। उसके बाद फ्लोरिंग सीजन होता है, रोडोडेंड्रन वगैरह वो सब खिला हुआ है, अच्छा से मिलेगा आपको। उसके बाद यहाँ सभी टाइप का आपको गाइड मिलेगा, जैसे कि बर्ड वॉचिंग का भी गाइड मिलेगा, पाखी देखने आता है ना, उसके लिए वो एनिमल्स लोग पांडा वगैरह दिखाने के लिए, और ट्रैकिंग के लिए जैसे कल्चर टूर वगैरह यही हमारा पास है। यहाँ पर हमारा 131 गाइड्स है यहाँ पर, है? आप यहाँ कांटेक्ट कर सकते हैं, भाई के साथ कीजिए, वो करा देगा। हाँ? তো আমরা এখানে মোটামুটি সব যা যা লাগে, আধার কার্ডের জেরক্স লাগে দিয়েছি, মোটামুটি পেপার ওয়ার্ক কমপ্লিট। এবার একটা চা খেয়ে আমরা বেরোবো। আমাদের ব্যাগ ট্যাগ সব এখানেই রয়েছে। চা খেয়ে আর একটা করে পঞ্চ কিনবো। আমাদের রেইনকোটটা মানে ক্যারি করিনি, অ্যাকচুয়ালি রেইনকোট পরলেও তো আমাদের ব্যাগটা মানে বাইরে থাকবে, যার জন্য আমরা পঞ্চ কিনবো, তাহলে ব্যাগটা ভেজার চান্স থাকবে না। তো চা খেয়ে পঞ্চ নিয়ে আমরা আমাদের ট্রেক স্টার্ট করে দেবো। চলো। দার্জিলিং জেলার ছোট্ট একটি ভিলেজ হলো এই মানেভঞ্জন। ছোট ছোট দোকান, হোমস্টে আর চারিদিকে পাহাড়ি ভাইব। এই জায়গা আসলে ভারত নেপালের একদম বর্ডারে অবস্থিত। এখানে এমন অনেক জায়গা আছে যেখানে দাঁড়ালে একদিকে ভারত আর আরেকদিকে নেপাল, মানে একই রাস্তাতেই দুটো দেশের অনুভূতি পাওয়া যায়। ট্রেকারদের কাছে এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই শুরু হয় সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের পথ, মানে সান্দাকফু ট্রেকের অফিসিয়ালি পারমিট, গাইড সব কিছু এখান থেকেই ম্যানেজ করতে হয়। এই সব কিছু ছাড়াও মানেভঞ্জনের আলাদা একটা পরিচয় আছে। আজও এখানে প্রায় 40 থেকে 50টা পুরনো ল্যান্ড রোভার আছে। 50 থেকে 60 বছরের পুরনো এই ভিনটেজ গাড়িগুলোই সান্দাকফুর খাড়া পাথুরের রাস্তায় নিয়মিত চলাচল করে। এইসব কারণেই মানেভঞ্জনকে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভারও বলা হয়। কেউ যদি এখানে এসে এই ভিনটেজ ল্যান্ড রোভারে করে ঘুরতে চাও, তার জন্য রইল এই ফেয়ার চার্ট। আমাদের কাছে রেইনকোট তো ছিল না, পঞ্চও পাইনি, বাট রেইনকোট বড় পেয়েছি, তো এখান থেকে নিয়ে নিয়েছি। भैया एक बार दिखाइए, थोड़ा खोलना नहीं पड़ेगा, ऐसे दिखा दीजिए। ये बड़ा वाला रेनकोट 200 करके लिया, नेपाल के साइड में हम लिया है, নেপালের সাইডে আমরা নিয়েছি 200 টাকা করে নিয়েছি। তো সৌরভেরটা এখনও বাইরের দিকেই রয়েছে। এই যে এটা প্যান্ট আর আপারটা নেওয়া কমপ্লিট। সব কোয়ালিটি ঠিকঠাক তো? ঠিক আছে, চলে যাবে। তো অলমোস্ট 12টা বাজে। हाँ 200 रुपये का क्या? हाँ, बस ये ट्रिप खत्म होने तक रहने से ही हो जाएगा। हाँ, साथ देना चाहिए।
আর আমরা এখন নেপালের সাইডে রয়েছি, এদিকটা গেলে নেপাল, ये साइड पूरा नेपाल तक जाता है। वो जो नाली का इस तरफ है, जो भी इस तरफ हाँ। सब नेपाल है। इस तरफ रास्ता जाता है। हाँ जाता है तो। ওকে, রেনকোট নেওয়া কমপ্লিট। এখন আমাদের ওই গাইডের যে অফিস ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে তারপরে স্টার্ট করবো। এখন সময় হচ্ছে 12:22 আর আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের ট্রেক টুয়ার্ডস টুমলিং। ট্রেক স্টার্ট করেছি ভাই, জানি না শেষ করতে পারবো কিনা, তবে স্টার্ট আমরা করেছি। স্টার্ট যখন করেছি শেষ হয়ে যাবে। উফ, সামনে কি ওয়েদার ম্যাজিক্যাল। এই আমাদের দাদা রোশন ভাইয়া সামনে। চলো আমরা ট্রেক করবো, তোমাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাবো, আমরা নিজেরাও দেখবো, আমাদের সাথে সাথে তোমরাও এই ট্রেকটা এনজয় করো। चलो हजीब, चलो चलो भविक, चलो संदकफू। अच्छा फिर से एंट्री करना पड़ेगा। এই যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ ডিভিশন 1। ওইখানটায় সব রুলস রয়েছে, কি কি করা যাবে কি কি করা যাবে না, তোমরা পজ করে দেখে নিও। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতরে কিন্তু উইদাউট গাইড যাওয়া যায় না, তো এখানে লেখাই রয়েছে। এটা ছিল অফিস ওয়াইল্ড লাইফ ডিভিশনের, আর এদিক থেকে আমরা এসেছিলাম, মানে মানেভঞ্জন থেকে এদিক থেকে এসেছিলাম। এবার আমরা এখান থেকে এন্ট্রি করে যাব। চলো এন্ট্রি করা যাক। হো মাই গড, বিভৎস স্টিফ রাস্তা, পুরো আফিলে যাচ্ছে। জানি না কত দূর কি করতে পারবো, বিভৎস কষ্ট হচ্ছে একটুখানি উঠেই। লেটস গো গাইস, এটা করতেই তো এসেছিলাম। চলো, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাড়িও আসছে। এই যে A few moments later. কেন জানি না আমরা ট্রেক স্টার্ট করলেই কিছু না কিছু প্রবলেম হচ্ছে। রেনকোট পরতে হবে, তো রেনকোট পরে নি ভাই। নিচে কতটা উপরে আসলাম, মানে নিচ থেকে কতটা উপরে উঠে আসলাম, হেভি ব্যথা হচ্ছে, বুকটা ধুকপুক ধুকপুক করছে। রেনকোট পরে নি। বৃষ্টি হচ্ছে মারাত্মক। भैया रुकिए रुकिए एक सेकंड। हाँ, तो रोशन भैया ऊपर चला गया और इधर पैंट पहन रहा है भूमिकर। भैया एक बार पकड़ लीजिए ना ये वाला। हाँ, तो गाइस আমি এরকম লাগছে দেখতে করে। আরে ভূমিকার প্লাস্টিক তো নিয়ে যাবি, তো খুব চাপ। আমরা জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা। ভূমিকার প্যান্ট ঢুকছে না, ঢুকেছে। জাস্ট দেখো কতটা আপ হিল, এখান থেকে দেখলে বুঝতে পারবে। গাড়ি আর উঠতে চাইছে না। তো চলো আর একটু উঠি, তারপরে এই আমরা শর্টকাট নিয়েছি। খুব চাপ। আয় মানেভঞ্জনের উচ্চতা প্রায় 6400 ফুট আর টুমলিংয়ের উচ্চতা প্রায় 9600 ফুট, মানে প্রথম দিনে 3000 ফুটেরও বেশি চড়াই। বৃষ্টিটা না হলে কোনো সমস্যা ছিল না, বৃষ্টিটা হয়ে সব সমস্যা করিয়ে দিচ্ছে আমাদের। প্রথম দিনের এই পার্টটায় একটানা উঁচুতেই উঠতে থাকতে হয়, যার জন্য শ্বাস নিতে কষ্ট হয়, পা ভারী হয়ে যায়। মানেভঞ্জন থেকে টুমলিংয়ের দিকে যাত্রা শুরু করতেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। লাইফে প্রথম ট্রেক, তার উপরেই বৃষ্টি। অ্যাডভেঞ্চার যেরকম বাড়িয়ে দিচ্ছিল তেমনি কষ্টটাও, কিন্তু সেই কষ্টের মধ্যেই একটা আলাদা মজা পাচ্ছিলাম। গাইড দাদা যখনই একটা করে শর্টকাট ধরছিল মনে হচ্ছিল এই বুঝি পা পিছলে পড়ে যাব। মারাত্মক স্লিপ, আসতে আরামসে। তো এই হচ্ছে রাস্তা, পুরো নিচে নেমে গেছে। অ্যাকচুয়ালি এখানে জুতোয় ভালো গ্রিপ না হলে খুব অসুবিধা হয়ে যাবে। মারাত্মক চাপ। লেটস গো। রাজদীপ উঠতে পারছে না, আমাদের রসান ভাই হেল্প করলো। কখনো পাইন ফরেস্টের ভেতর দিয়ে ছোট ছোট শর্টকাট, চারিদিকে ঝুমঝুম বৃষ্টির শব্দ, ভেজা স্যাঁতস্যাঁতে এক পাহাড়ি আবহাওয়া, আবার কখনো টারম্যাক রাস্তা। এইসব কিছু অনুভব করতে করতেই আমরা হাঁটতে থাকলাম সামনের দিকে। আমাদের অবস্থা টাইট, হাওয়া টাইট, আর বৃষ্টি হয়েই যাচ্ছে। ভিজে ভিজেই হাঁটছি, কিছু করার নেই, পারছি না। জাস্ট বৃষ্টি হয়েই যাচ্ছে। এত বৃষ্টিতে কি আর ট্রেক করা যায়?
বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা অলমোস্ট 2 কিলোমিটার চলে এসেছি। এখানে একটা টি ব্রেক নেবো, চা ফা খাবো, তারপরে আবার জার্নি কন্টিনিউ করবো। ও সান্দাকফু ট্রেক জিন্দাবাদ। আস্তে আস্তে আমরা যতটা হাঁটছি, মানে প্রথমে একটু কষ্ট হচ্ছিল, বাট আমরা ইউজ টু হচ্ছি, মানে এই রাস্তা প্লাস এই হাইটের সাথে, এই অল্টিটিউডের সাথে। তো এখন কিন্তু আমাদের প্রবলেমটা একটু কম হচ্ছে, আর রাস্তাটাও মানে সেই উঁচু রাস্তা কিছুটা কমেছে, এখন একটু মোটামুটি প্লেন আছে। দারুণ লাগছে, এবার ঠান্ডাও লাগছে। ভ্যালিটা কিন্তু অস্বাভাবিক সুন্দর। ভ্যালিটার নাম জানি না, তোমাদেরকে বলে দিচ্ছি। बारिश कमेगा आज दीदी? कमने का कोई चांस है? ये है चित्रे, এখানে দেখতে পাচ্ছ লেখা ওয়েলকাম টু চিত্রে। এই জায়গাটার নাম চিত্রে। তো মোটামুটি 2 কিলোমিটার নিচ থেকে। তো আমরা এখানে একটা টি ব্রেক নেবো, জামা ঠামা চেঞ্জ করে একটু মুছবো, তারপরে আবার জার্নি कंटिन्यू করবো। कंटिन्यूअस বৃষ্টি হয়ে যাচ্ছে। रोशन भैया हम लोगों को बहुत हेल्प कर रहा है, थैंक यू भैया। और ये है, ये होटल होम स्टे है क्या? होम स्टे। हम यहाँ पे भी स्टे कर सकते हैं ना? ये जगह भी बहुत मस्त है, बहुत मस्त है, बहुत मस्त है। ये नेपाल में है ना? सो गाइज वेलकम टू नेपाल। ये नेपाल है। अच्छा, वहाँ से जो इस तरफ नेपाल। ओके, पिच रोड का इस तरफ नेपाल, मतलब वो जो रास्ता है उसका इस साइड नेपाल, उस साइड इंडिया। सो अभी हम नेपाल में हैं। चलो। হোমস্টেতে ঢুকে ভিজে জামা কাপড় চেঞ্জ করে চা খেতে খেতে ভাবছিলাম যদি চিত্রেতে একদিন স্টে করা যেত, কিন্তু কিছু করার নেই। আমরা আগে থেকেই টুমলিংয়ে হোমস্টে বুক করে রেখেছিলাম। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সত্যি চিত্রে কিন্তু খুব সুন্দর। মানেভঞ্জন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম এই চিত্রে। ছোট ছোট ঘরবাড়ি, শান্ত পরিবেশ আর চারিদিকে সবুজে ঘেরা। অনেকেই এখানে এসে একটা রাত কাটাতে পছন্দ করেন। চা খাওয়ার পরে একটা ডিমের পোচ অর্ডার করেছিলাম, কারণ শরীরটা গরম করার খুব দরকার ছিল। এখানে রাজদ্বীপের এখানটায় জোক লেগেছে, এদিকে পড়ে গেছে জোক। এখানে দেখো পুরো রক্ত, এই যে রক্ত, আর এখানটায় কোমরে জোক। ভয় লাগছে লিটারেলি। আমি পেন টেন খুলে চেক করলাম, কিন্তু তাও ভরসা পাচ্ছি না। हम लोग का अंदर रहने का चांस नहीं है। চাটা খাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এখান থেকে চিত্রে থেকে আবার 10 কিলোমিটার। তো চলো, কষ্ট হচ্ছে বাট ভালো লাগছে। এখন এখন বেশ হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছে। আর এবার অতটা রাস্তাটা উঁচু না, স্টিফ না, মোটামুটি আপহিল তো রয়েছে, কষ্ট হচ্ছে বাট ঠিক আছে, এটার জন্যই তো আসা। বাট চারিদিকের ভিউটা অনবদ্য। এই যে আগে সবাই হ্যাপি জার্নি আর হ্যাপি নেই, যা কষ্ট। বাবা, এর থেকে গাড়ি নিলেই ভালো হতো, কিন্তু আমরা আছি, থাকবো, চলবো। সান্দাকফু চলো। আমরা চলে এসেছি চিত্রের চেকপোস্টে। এখানে আমাদের এক কপি আধার কার্ড দিতে হবে যে কোনো একজনেরই, দিয়ে আবার বাকি জার্নি কন্টিনিউ। তো এখন বাজে 5:43 আর আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। আমরা আছি টুমলিংয়ে। অ্যাকচুয়ালি আমরা আর হাঁটিনি, মানে মোটামুটি 6 কিলোমিটার বাকি থাকতে এত ভিজে গেছি, তার মধ্যে ব্যাগের ওয়েট, তো সব কিছু মিলিয়ে সারা দিনের একটা জার্নি আমরা পারছিলাম না, বডি ছেড়ে দিচ্ছিল, কারণ আমাদেরকে এই বাকি দিনগুলো তো ট্রেক করতে হবে।
দেড়শোয় আমরা একটা গাড়িতে চলে এসেছি, আমাদের থেকে 1300 টাকা ভাড়া নিয়েছে। এই আর কি সিচুয়েশন। ঘরের মধ্যে সব লাগেজ টাগেজ রেখে আমরা গরম জামা প্যান্ট পরে এখানে এসেছি, আর এখানে এখন গরম গরম ম্যাগি খাবো। এই যে, ও হ্যাঁ দেখাচ্ছি, এই সৌরভ আর রাজদীপ এখানে এই গরমের পাশে। सौरभ, ये राजदीप, ये रहा हमारा गाइड, भूल रहा, रोशन भैया। तो होम स्टे ये दीदी का है। दीदी एक बार हाय बोल दो। তো বাইরের ওয়েদারটা এরকম, বাপরে পুরো ফগ। আর আমাদের হোমস্টেটা যদি দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের হোমস্টে, এটা আমাদের হোমস্টে। দারুণ, পুরো চিল্ড ওয়েদার। এখন সময় 5:44। চারিদিকের যা ম্যাজিক্যাল ওয়েদার না, গাড়িতে করে আসলে খুবই ভালো হতো, বাট ট্রেক করে এসছে তো, ট্রেক করে একটা অন্যরকম মজা। বাট আমাদের লাগেজটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, তো আমরা সব লাগেজ যা যেটুকুনি বেশি মানে, তো সেগুলো একটা ব্যাগে ভরে আমরা এখানের থেকে পাঠিয়ে দেবো নিচে, মানে ওটা পরের দিন ফেরার দিন আমরা নিয়ে চলে আসবো। তো এই কি ব্যাপার। রাতে আমাদের ডিনারে ছিল ভেজ থালি আর সাথে ডিমের কারি। এর পরের দিন আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে আমরা টুমলিং থেকে রওনা দিয়েছিলাম কালীপুকুরের উদ্দেশ্যে। সেই সব গল্প নিয়ে থাকছে এর পরের ভিডিও।